আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দীর্ঘদিন পর আমরা আবারও লাইভে আসলাম। আমরা আবার নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সাথে। সো বেসিক্যালি আজকে হচ্ছে যারা ইংলিশে অনার্স করছো তাদের জন্য স্পেশালি আহ একটা সুখবর আসছে। আর আজকের ক্লাসটা বেসিক্যালি তাদের জন্যই, অর্থাৎ যারা হয় ন্যাশনাল, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে 7 কলেজ, আহ, সবার জন্য একটা সুখবর। সেটা হচ্ছে আমরা এখন থেকে ইনশাল্লাহ, যদি তোমরা কৌতূহলী থাকো, সো আমরা আমাদের এই পেজে, আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, দুটোতেই হচ্ছে আমরা ইনশাআল্লাহ নিয়মিত ক্লাস দেওয়ার চেষ্টা করব। সো সেই আঙ্গিকে জাস্ট হচ্ছে আমরা আজকে এখানে আসা, আমাদের তো কথা আর বাড়াচ্ছি না। যাচ্ছি, আমরা স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিন শেয়ার করে আজকে ক্লাস শুরু করছি। আর ক্লাসটি শুরু করতে করতে, স্ক্রিন শেয়ার করতে করতে, তোমরা এই ফাঁকে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছো, আজকে ভিজিট করেছো অথবা আমাদের ফেসবুক পেজেও নতুন দর্শক, কাইন্ডলি আমাদের ফেসবুক পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। সো আজকে আমরা আলোকপাত করব ইনশাল্লাহ পুরো ক্লাস জুড়ে গুড মরু যে কবিতাটা আছে সেটা নিয়ে, ঠিক আছে? সো এই জন্য আজকে হচ্ছে বেসিক্যালি আমরা কবিতার যে মূল থিমটা একটু জানবো। এটা স্টানজাগুলোতে কোন স্টানজাতে কি বলা হয়েছে বেসিক্যালি, এবং কে কোন রাইটার এটা লিখেছে, একটু জানা, যাতে এই বিষয়গুলো জানার চেষ্টা করবো, এবং ধাপে ধাপে আমরা সামারিটা দিব। এরপর হচ্ছে ইনশাল্লাহ আমরা ট্যাক্স নিয়ে পাই টু পাই, ওয়ার্ড বাই ওয়ার্ড, আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স আলোচনা করবো ইনশাল্লাহ। সো তোমাদের হচ্ছে জাস্ট আমাদের সাথে থাকতে হবে, এই ওকে। তো আমরা শুরু করছি, আর কথা বাড়াচ্ছি না। কে কোথা থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে কমেন্টে জানিয়ে দিতে পারো, এবং পরবর্তী ক্লাস তোমরা কোন বিষয়ের উপর চাচ্ছ, কি চাচ্ছ সেটাও জানাতে পারো। ওকে, সো শুরু করছি আমরা। দি গুড মরো ইজ আ মেটাফিজিক্যাল পোয়েম। তো শুরুতে আমাদের এটা জেনে রাখতে হবে যে মেটাফিজিক্যাল পোয়েম এটা একটা, হ্যাঁ। তো গুড মরোটা কি একটা মেটাফিজিক্যাল পোয়েম, এবং এই মেটাফিজিক্যাল পোয়েট্রি নিয়ে হচ্ছে বেসিক্যালি তোমাদের ব্রড কোয়েশ্চেন থেকে থাকে 1 বছর পর পর, হ্যাঁ। যদি 1 বছর মেটাফিজিক্যাল পোয়েট্রি আসে, পরের বছর গ্যাপ দিয়ে পরের বছর এটা আবার আসে। আর হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি, পোয়েট হচ্ছে বেসিক্যালি এই যে জন ডান, উনি হচ্ছেন অন্যতম মেটাফিজিক্যাল পোয়েট যারা আছে তাদের মধ্যে। উনি অন্যতম, ওনাকে অনেকে আবার ফাউন্ডার অফ দা মেটাফিজিক্যাল পোয়েট্রিও বলে, হ্যাঁ। এই জন্য হচ্ছে এই জিনিসটা, একটু টার্মটা মাথায় রাখতে হবে। আর তোমরা আগ্রহী থাকলে পরবর্তী ক্লাসে আমি যে কোনো একটা ক্লাস মেটাফিজিক্যাল পোয়েমের উপর নিব, হ্যাঁ, অথবা মেটাফিজিক্যাল পোয়েট্রি এবং পোয়েট্রির উপর, ওকে। সো জন ডান, এটা হচ্ছে আমরা যে গুডমোরো পড়ছি, গুডমোরো কবিতার নাম, আর পোয়েটটা হচ্ছে আমাদের জন ডান। ওকে, ক্লিয়ার এই ব্যাপারটা? আশা করছি ক্লিয়ার। সো আমি একটু ফার্স্ট বলবো, যেহেতু ক্লাসটা লং হয়ে যাবে, এত লং করা যাবে না। সো একটু ফার্স্ট বলবো, তোমরা বুঝে নিবে। তাহলে আমরা এখানে পড়ছি ফার্স্ট পাবলিশড ইন 1633। তার মানে এটা 1633-এ পাবলিশ হয়েছে, ইন হিয়াজ কালেকশন সংস অ্যান্ড সনেটস। তাহলে এটা হচ্ছে যে জন ডানের একটা পাবলিকেশন ছিল, কালেকশন ছিল, সেটার নাম হচ্ছে সংস অ্যান্ড সনেটস। এই পাবলিকেশনে বা এই কালেকশনে এটা পাবলিশ হয়েছে 1633 সালে। এই ব্যাপারটা ক্লিয়ার আশা করছি, ওকে। এরপর আসি, দি পোয়েম ইজ সেলিব্রেশন অফ লাভ। এটা হচ্ছে একটা লাভের সেলিব্রেশন, এক্সপ্লোরিং ইটস ট্রান্সফরমেটিভ পাওয়ার অ্যান্ড হাউ ইট ইউনাইটস টু সোলস ইন আ ডিপ স্পিরিচুয়াল বন্ড। তাহলে এটা হচ্ছে, এখানে আমরা দুইটা সোল দেখবো, দুইটা সোলের আবার একটা বন্ডিং দেখবো, একটা ডিপ বন্ডিং, স্পিরিচুয়াল যে বন্ডিং, সেই ব্যাপারটা এখানে অ্যাকচুয়ালি ঘটতে যাচ্ছে, ওকে। সো এবার আমরা যদি সামারিতে আসি, সামারি অফ দ্য গুড মরো, অর্থাৎ গুড মরো যে পোয়েমটা আমরা পড়ছি, এই পুরো পোয়েমটা সামারি। তো সামারি করতে গেলে বেসিক্যালি প্রথমে আমরা স্টানজা ওয়াইজ একটু এটাকে ডিভাইড করে নিচ্ছি, ডিভিটেশনটা এইভাবেই করেছি। তো পোয়েমে এট দ্য ভেরি বিগিনিং দ্য পোয়েম কনসিস্ট অফ 3 স্টানজাস। তাহলে এখানে টোটাল হচ্ছে 3টা স্টানজা আছে, এটা আমাদের মনে রাখতে হবে। টোটাল পোয়েমটাতে আমাদের স্টানজা হচ্ছে 3টা, ইচ উইথ 7 লাইনস, আর প্রত্যেকটা স্ট্যান্জাতে হচ্ছে 7টি করে লাইন। তাহলে যদি আমরা টাইমস করি, 7 টাইমস কত, 7 টাইমস 3, তাহলে আমাদের কত হচ্ছে 21, তার মানে 21। তো 21 হচ্ছে টোটাল আমাদের লাইন, আর স্ট্যান্জা হচ্ছে 3। এটা ক্লিয়ার আছে আশা করছি, ওকে। অ্যান্ড ফলোস আ স্ট্রাকচার,
দ্যাট মিনস A B A B C C রাইম শেম। তাহলে রাইম শেমটা হচ্ছে প্রত্যেকটা পোয়েমের জন্য রাইম শেমটা ইম্পর্টেন্ট। এবং আমাদের শর্ট নোট যে আসে তোমাদের পরীক্ষায়, এই শর্ট নোটের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। যদি আমাদের রাইম শেমটা উল্লেখ করতে পারি, আমরা একটা ভালো মার্কও ক্যারি করে এবং লেখার একটা আমাদের ডিপেন্ডেন্সি বাড়ে। ওকে, তাহলে রাইম শেমটা মনে রাখবো, A B A B C C C C। ওকে, তাহলে এবার আসি আমরা ডান ইউজেস ফিলসফিক্যাল অ্যান্ড রিলিজিয়াস ইমেজারি। এখানে সে ইমেজারি ইউজ করেছে, এবং দুই ধরনের ইমেজারি, একটা হচ্ছে ফিলসফিক্যাল আর রিলিজিয়াস। ওকে, তার দার্শনিক যে চিন্তা ভাবনা এবং ধর্মীয় দুইটাই এখানে অ্যাড করেছে। ওকে, তো কনভে দ্য ডেপথ অফ ট্রুথ লাভ, বেসিক্যালি তার লাভ পোয়েম এটা আমরা জানি, এবং তার যে ডিপ লাভ আছে বা ট্রুথ লাভ, এটার উপর ডিপেন্ড করে কবিতাটা লিখেছে। ওকে, সো ফার্স্ট স্ট্যান্জাতে যদি আমরা খেয়াল করি, ফার্স্ট স্ট্যান্জা থেকে আসি, তো ফার্স্ট স্ট্যান্জাতে আমরা পাবো দ্য স্পিকার রিফ্লেক্টস অন হিজ past life, suggesting that his experiences before meeting his beloved were significant, like a childish dream or mere ফিজিক্যাল প্লেজার। তাহলে এইখানে আমরা বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছি, তার যে চাইল্ড লাইফটা ছিল, সেখানে সে স্পিকার কি করছে, রেফ্লেক্স করছে অন হিজ পাস্ট লাইফ। হ্যাঁ, তাহলে স্পিকার কি করছে, তার যে অতীত সময়টা ছিল, অর্থাৎ চাইল্ডহুড, ওই শিশুকালের যে সময়টা, ওইটাতে সে কি করছে, রেফ্লেক্স করছে। আর সাজেস্ট করছে কি, হিজ এক্সপিরিয়েন্স বিফোর মিটিং হিজ বিলাভড। দ্যাট মিনস যখন সে তার যে এই যে চাইল্ডহুড জীবনটা আছে, সেটাকে সে মুভ করে সেটা থেকে তার যে রিয়েল লাইফে এসেছে, এবং তার যে একটা বিলাপ ছিল, বিলাপের সাথে যখন মিট করেছে, ওই ব্যাপারটা লাইক এ চাইল্ডিশ ড্রিম অর মেয়ার ফিজিক্যাল প্লেজার। তাহলে এটা একটা চাইল্ডিশ ড্রিম, অথবা একটা সামান্য কি ফিজিক্যাল প্লেজার হতে পারে। এরপর এখানে আর কি করেছে, হি সাজেস্ট দ্যাট দেয়ার ট্রু লাইভস বিগান অনলি ওয়েন দে ফেল ইন লাভ। আর সে ভাবলো যে তাদের যে সত্যিকারের জীবন, সেটা শুরু হয়েছে যখন সে প্রেমে পতিত হয়েছে। হ্যাঁ, তার বিলাপ্টের সাথে যখন প্রেমে পড়েছে তার বিলাপ্টের, তখন সে কি করলো, সে মনে করলো তার যে রিয়েল লাইফ সেটা শুরু হয়েছে। যেমন আমরা প্রথমে যদি দেখি, কবিতাটা এভাবে শুরু হয়েছিল যে আই ওয়ান্ডার্ড বাই মাই truth, that what thou and I did till we loved, were we not when till then. So এই যে ব্যাপারগুলো, প্রথম দুইটা লাইন যদি আমরা খেয়াল করি, তো কত আবেগ নিয়ে তার কথাটা শুরু হচ্ছে। সে কিভাবে, সে অন্ডার হয়েছে, বিস্মিত হয়েছে কিভাবে তার সত্যের দ্বারা। তো এই সত্যটা সে ভাবলো যে তার সত্যটা হচ্ছে অ্যাকচুয়ালি ফেল ইন লাভ। ঠিক আছে। ওকে, এবার আমরা সেকেন্ড স্ট্যান্ডাতে চলে যাই। আমরা ডিপলি আলোচনা এখানে করব না, পরবর্তীতে আমরা যখন টেক্সট আলোচনা করব সেখানে ডিপলি আলোচনা করবো এটাতে ইনশাআল্লাহ। ওকে, এবার আমরা জাস্ট এটা আজকে সামারিটা পড়বো, থিমটা পড়বো, হ্যাঁ, স্টানজা ওয়াইজ। ওকে, তাহলে সেকেন্ড স্টানজাতে আমরা পাচ্ছি যে দ্য স্পিকার ডেসক্রাইবস দেয়ার লাভ অ্যাজ অল encompassing, comparing their small intimate world to great geographical discoveries। তাহলে এখানে আবার স্পিকার কি করছে, ডেসক্রাইব করছে দেয়ার লাভ, তাদের দুজনের লাভটা কিভাবে, অ্যাজ অল ইনকম্পাসিং, কম্পেয়ারিং দেয়ার স্মল ইন্টিমেট ওয়ার্ল্ড টু গ্রেট জিওগ্রাফিক্যাল ডিসকভারিজ। সে কি করছে, তাদের যে একটা ছোট পৃথিবী, হ্যাঁ, সেখানে তার ভালোবাসাটাকে একটা স্মল ইনিশিয়েট ওয়ার্ল্ডের সাথে কল্পনা করছে, আর এটাকে তুলনা করছে গ্রেট জিওগ্রাফিক্যাল ডিসকভারিজ, একটা বড় ধরনের জিওগ্রাফিক্যাল ডিসকভারির সাথে সে কি করছে, এটাকে আবার কম্পেয়ার করছে। ওকে, আর কি করছে, হি এমপ্লাইজ দ্যাট নো ওয়ার্ল্ডলি রিচেস অর এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস ম্যাটার ওয়ান দে হ্যাভ ইচ আদার। আর এখানে আবার সে বলছে যে এখানে কোনো ওয়ার্ল্ডলি রিচনেস নাই, হ্যাঁ, বা এক্সটার্নাল ইনফ্লুয়েন্স ম্যাটার করে না। বেসিক্যালি যখন তারা হ্যাভ ইচ আদার, একে অন্যের পাশাপাশি কাছাকাছি থাকে, এই ব্যাপারটা, হ্যাঁ, বা একে একজন আরেকজনের প্রতি হয়ে যায়, অর্থাৎ এখানে তাদের যে একটা ডিপ লাভ, এটা বেসিক্যালি সে এক্সপ্রেস করেছে। ওকে, এবার আসি আমরা নেক্সট ওয়ান। থার্ড স্ট্যান্জাতে বলা হয়েছে যে জান ইন্ট্রোডিউসেস দ্য আইডিয়া অফ পারফেক্ট ইউনিটি। তাহলে সে ইন্ট্রোডিউস করেছে থার্ড স্ট্যান্জাতে পারফেক্ট ইউনিটির যে আইডিয়া, সেটা, হ্যাঁ, তার এই লাভ পয়েমের মাধ্যমে। দেয়ার সোলস আর সো কানেক্টেড দ্যাট দে ফর্ম আ হারমোনিয়াস ব্যালেন্স। আর সে বলছে যে তাদের দুইজনের যে আত্মা, এটা সো কানেক্টেড, আর এই কানেকশনের কারণে which expresses a harmonious balance, এটা একটা হারমোনিয়াস অর্থাৎ মিলপূর্ণ, হ্যাঁ,
সৌহার্দ্যপূর্ণ একটা ব্যালেন্স ক্রিয়েট করেছে বা এটা এক্সপ্রেস করেছে, প্রকাশ করেছে। Get me? He ends with the idea that their love is so pure and equal that it is immune to decay or death. এবার এখানে আমরা যেটা দেখলাম, সে বলল যে আহ, একদম ফাইনাল স্টান্সেতে লাস্টের দিকে কবিতার যে দেয়ার লাভ ইজ সো পিওর, তাদের ভালোবাসাটা অনেক পবিত্র এন্ড ইকুয়াল, এবং এটা সম, হ্যাঁ, একজনের সাথে আরেকজনের সমান ভালোবাসা, দ্যাট ইট ইজ ইমিউন টু ডিকে অর ডেথ, অর্থাৎ মৃত্যু এটাকে ডিকে করতে পারবে না, অস্বীকার করতে পারবে না। দ্যাট মিনস এখানে যে আমরা শেষের লাইনটা যদি দেখি যে এভাবে ছিল যে ইফ আওয়ার টু লাভস বি ওয়ান or thou and I love so alike that none do slay can, none can die, অর্থাৎ কেউ আমাদের এই ভালোবাসাটাকে স্টেক করতে পারবে না, এবং ইভেন এটাকে কেউ মেরে ফেলতে পারবে না, হ্যাঁ। তো এটা ইমমর্টাল। সো একদম ফাইনালে সে যেটা বুঝলাম আমরা যে সে তার ভালোবাসাটাকে পিওর বলছে, হ্যাঁ, তার ভালোবাসাটাকে সে ইমমর্টাল বলছে, তাই তো। তাহলে তার বেসিক্যালি হচ্ছে এটা একটা লাভ পোয়েম, এবং সেটার যে পিওর লাভ আছে সেটা এক্সপ্রেস করেছে তার এই পুরো কবিতাটার মাধ্যমে। এবার আসি আমরা এটা যদি থিমটা দেখি, হ্যাঁ, কে থিমসটা অ্যাকচুয়ালি কি এখানে, হ্যাঁ, কে থিমস আমরা পাচ্ছি এখানে যে লাভ এজ এ স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং। হ্যাঁ, আমরা দেখেছি এটা একটা আধ্যাত্মিক অনুভূতি, হ্যাঁ, আধ্যাত্মিক একটা একটা উত্তরণের ব্যাপার, যেখানে আমরা দেখতে পেরেছি যে লাভ এলিভেটস দ্য লাভার্স বিয়ন্ড ফিজিক্যাল অ্যাট্রাকশন ইনটু এ হায়ার অলমোস্ট ডিভাইন কানেকশন। যেন এখানে একটা ডিভাইন কানেকশন আছে, হ্যাঁ। তাহলে আমরা দেখছি যে এটা কি করলো, লাভারকে কি করলো, বিয়ন্ড ফিজিক্যাল অ্যাট্রাকশন, এটা এটা ফিজিক্যাল অ্যাট্রাকশনের বাহিরে, কিন্তু হ্যাঁ, বাট এটা হচ্ছে মনে হচ্ছে যেন ডিভাইন একটা কানেকশন। দ্যাট মিনস এটা কিন্তু মেটাফিজিক্যাল একটা টার্ম, যেটা হচ্ছে বিয়ন্ড দ্য নেচার, যেটা নেচারের বাইরে যাবে, হ্যাঁ, যেটা আমাদের ফিজিলিটি আছে, হ্যাঁ, ফিজিক্যাল যে অ্যাট্রাকশন আছে সেটার বাইরে যাবে। এখানে তাদের একটা সাকসেস, ওদের কবিতাগুলোতে এই মেটাফিজিক্যাল ট্রেস গুলো থাকে, যেটা হচ্ছে ডিভাইন একটা কানেক্টিভিটি টাইপ। ওকে, এবার আসি আমরা ডিসকভারি অ্যান্ড এক্সপ্লোরেশন। হ্যাঁ, এখানে আমরা প্রচুর পরিমাণে ডিসকভারি পাবো এই কবিতাটাতে, এবং এক্সপ্লোরেশন পাবো। যেমন এখানে বলা হচ্ছে যে লাভ ইজ কম্পেয়ার টু ভয়েজেস অফ ডিসকভারি। লাভকে এখানে কম্পেয়ার করেছে কিভাবে, টু ভয়েজেস অফ ডিসকভারি, মানে আবিষ্কারের যে যাত্রা আছে, হ্যাঁ, সমুদ্র যাত্রা। ভয়েজেস বেসিক্যালি হচ্ছে সমুদ্র যাত্রাকে বলে ভয়েজ। তো এটা ডিসকভারের জন্য আবিষ্কার, মেকিং দ্য লাভার্স ওয়ার্ল্ড সেলফ সাফিসিয়েন্ট। আর এটা হচ্ছে লাভারদের যে একটা পৃথিবী আছে, তাদের যে একটা, হ্যাঁ, অ্যাটমসফিয়ার আছে, এটাকে সেলফ সাফিসিয়েন্ট করে। ওকে, ওকে, এবার আসি আমরা ইউনিটি অ্যান্ড ইমমর্টালিটি, যেটা একদম লাস্টে আমরা দেখতে পেয়েছি, হ্যাঁ। তোমরা যদি একটু খেয়াল করো, আমরা যে বলেছিলাম লাস্টে থিমটা এটাতে ইউনিটি অ্যান্ড ইমমর্টালিটি, যে বলেছিল না, আমি বলেছিলাম যে ইফ আর টু লাভস বি ওয়ান, যদি তাদের দুইটা ভালোবাসা এক হয়ে যায়, হ্যাঁ, অর দাও এন্ড আই, অথবা তুমি আমি যদি এক হয়ে যাই, তাহলে কি হবে, তাদের যে কবিতাটা আছে, তাদের যে লাভটা আছে সেটা ইমমর্টালিটি, ইমমর্টালিটি পাবে, তাই তো। তাহলে এখানে আমরা পাচ্ছি যে ট্রু লাভ ইজ এটার্নাল এন্ড ডাজ নট ফেড। আর তাদের এই যে ট্রু লাভটা আমি যেটা বলেছি, মেইন থিমই বেসিক্যালি এটা, ট্রু লাভ ইজ এটার্নাল, ডাজ নট ফেড। সো এই ছিল আমাদের থিম এবং সামারি। এবার আসি আমরা এটা কিছু ফেমাস লাইন তোমরা একটু মনে রাখবে এখান থেকে। তোমাদের শর্ট কি বলে এক্সপ্লেনেশন আসতে পারে, হ্যাঁ। সো এক্সপ্লেনেশনের জন্য এটা ইম্পর্টেন্ট, এখানে একটু মনে রাখবে। যেমন আই ওয়ান্ডার্ড বাই মাই ট্রুথ, what thou and I did till we loved, were we not wanted till then. This opening line sets the tone, suggesting that life before love was meaningless. সো এখানে হচ্ছে বেসিক্যালি আরো কিছু ফেমাস লাইন আছে, যেমন আমি শেষের একটা লাইন বলেছিলাম, ইফ অর টু লাভ বি ওয়ান অর দাও এন্ড আই লাভ সো অ্যালাইক দ্যাট নান টু স্লে ক্যান, নান ক্যান ডাই। সো এখানে একটা ব্যাপার কিন্তু আমরা পাচ্ছি। এরপর আছে যেমন ইফ এভার এনি বিউটি আই ডিড সি হুইচ আই ডিজায়ার এন্ড গট ট্রাস্ট বাট এ ড্রিম। এই যে বেসিক্যালি এই এই লাইন সবগুলো হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ, গুরুত্ব বহন করে। সো এটা একটু মাথায় রাখবা। জাস্ট তোমরা আমি যেটা আজকে বললাম যে এখানে আমরা স্টানজা ওয়াইজ যে সামারিটা দেখলাম এবং থিমটা, এই দুটো জিনিস মাথায় রাখবা। সামারি এবং থিমটা যদি মাথায় থাকে, পুরো কবিতায় তোমার মাথায় থাকবে, এবং এখান থেকে এনি কাইন্ড অফ কোশ্চেন
যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন ইনশাল্লাহ তোমরা অ্যান্সার করতে পারবে। ওকে, আজকে আর কথা বাড়াচ্ছি না। সো এটা ছিল আমাদের ইন্ট্রোডাক্টরি টাইপের অথবা প্রাইমারি লেভেলের একটা ক্লাস। আজকে জাস্ট তোমাদের নিয়ে আমাদের যাত্রা শুরু করলাম। সো যদি সাথে থাকো, তোমাদের কাছ থেকে আমাদের যে প্রত্যাশা, জাস্ট আমাদের সাথে থাকবে, এটা যদি আমরা পাই ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করব। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টিল দেন এভরিবডি বি কেয়ারফুল অ্যান্ড টেক কেয়ার ইয়োরসেলফ। থ্যাংক ইউ।